আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে আমি বাঙালি সেরা স্বাদের সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশ রান্নার রেসিপি। তো আপনাদের আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করে দেখাবো যে কিভাবে রান্না করতে হয়। তো আমরা মনে করি অনেকেই হয়তো অনেকে পছন্দ করি সর্ষে বাটা দিয়ে ইলিশ, কিন্তু আমরা ঠিকঠাক মতো রান্না করতে পারি না, ভাবি হয়তো অনেকটা ঝামেলা। তো আপনাদের ঝামেলাবিহীন আজকে আপনাদের শর্টকাটে রান্না করে দেখাবো যে কিভাবে সর্ষে দিয়ে রান্না করতে হয়। তো আমি এখানে নিয়ে নিছি মাছ। তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। তো আপনাদের আমি রান্না করে দেখাবো যে কিভাবে রান্না করতে হয়, একবারে অল্প উপকরণে একবারে শর্টকাটে রান্না করে দেখাবো। বেশি উপকরণ লাগে না, বেশি মশলা লাগে না, কম মশলা দিয়েই আপনাদের ঘরেই থাকে যেসব মশলা, ওই মশলা দিয়ে আপনারা রান্না করবেন। আর দেখেন এভাবে রান্না করলে আপনাদের রান্নাটা অনেকটা টেস্টিও হবে, খেতে খুব ভালো লাগবে। তো এইখানে আমি শস্যটা বেটে রাখছি। আপনারা শস্যটা বেটেও নিতে পারেন পাটায়, অথবা আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আপনারা শস্যটা ব্লেন্ডার করার আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ অনেকটা ময়লা থাকে শস্যে। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে ময়লাটা ভালো মতো পরিষ্কার করে নেবেন। শস্যটা আপনাদের পরিমাণ মতো নেবেন। চলে একটা প্যান বসাই দিছি। তো প্যানটা গরম হয়ে গেছে। তো এখন আমি তেল ঢেলে দিব। তেল ঢেলে দিতেছি এখন আমি। তো তেল ঢেলে দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর ভিতরে আমি কাঁচামরিচ কুচি করে রাখছি, সেই কাঁচামরিচ পেঁয়াজের সাথে একসাথে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এটা আমি একটু লাল লাল করে নেব। এখন লাল লাল করা অবধি পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। তো এটা এখন একটু লাল লাল হয়ে গেছে। তো এখন আমি একটু আদা রসুন বাটা মিক্স করা দিয়ে দিলাম। তো আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিতেছি। আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়োটা আমি একটু ভেজে নিব তেলের সাথে, কারণ তেলের সাথে হলুদের গুঁড়োটা ভেজে নিলে কালারটা সুন্দর হয়, কালারটা ভালো আসে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নিতেছি। এটাকে নেড়ে ছেড়ে দেওয়ার পরে এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন, আপনারা যেমন খান ঠিক তেমন দিবেন। মরিচের গুঁড়োটা সবসময় আপনাদের বলে দেই, কারণ পরিমাণ মতো দিবেন যার যার পরিমাণ। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, আবার নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর আপনাদের সবসময় বলি মশলাটা সবসময় ভালো মতো কষিয়ে নেবেন, ভালো মতো কষালে রান্নাটা স্বাদ হয়। তো এখন আমি কষিয়ে নিতেছি খুব সুন্দর করে। কষানোর পরে এখন আমি সরষেগুলো দিয়ে দিলাম। আমার একদম মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। তো এখন আমি সরষেটা দিয়ে দিলাম। তো সরষেটাও এখন আমি কষিয়ে নিব এই মশলার সাথে। এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভালো মতো। আমি এটা ভেজে নিতেছি। খুব ভালো করে ভেজে নেব। আপনারা সবসময় খুব ভালো করে কষিয়ে নেবেন মশলার সাথে সরিষাটা। একবারে অল্প উপকরণ, তেমন কোনো মশলা লাগে না, দেখলে নিতে আপনারা হালকা পাতলা মশলা, শুধু একটু আদা রসুন বাটা দিয়েই, বেশি আদা রসুন বাটা দিয়ে নেই, কারণ ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছে বেশি আদা রসুন লাগে না। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে আবার ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানো শেষ আমার। তো এখন আমি পানি দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মানে অত বেশি পানি দিবেন না, একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখন পানিটা দেওয়া শেষ, উপরে লেগে রয়েছে, আমি ভালো মতো চারপাশ দিয়ে এখন নামিয়ে নিব। এখন আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক এসে গেছে, তো আমি মাছগুলো এখন দিয়ে দিব। মাছ দেওয়া শেষ। তো আমি এখন একটু নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। একবারে অল্প সময় রান্না হয়ে যাবে, অল্প উপকরণে। আর আপনারা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো চেষ্টা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখতে বুঝবেন না। তো হয়ে গেছে, দেখেন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি, আপনারা আলতো হাতে নেড়ে দিবেন। আর যদি চারপাশ জন্য না লেগে যায় ওটার আপনারা খেয়াল রাখবেন। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি কিছুক্ষণের ভিতরে নামাই ফেলবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বাটনে চাপ দিয়ে আমার ভিডিওর সঙ্গে থাকবেন। এখন আমি 4-5টা কাঁচামরিচের উপর দিয়ে দিব। তো হালকা মাথা উপর থেকে চিরেও দিতে পারেন, অথবা মাথাটা ভেঙেও দিতে পারেন। তো আমি মাথা ভেঙে দিয়ে দিছি, এতে একটা আলাদা ফ্লেভার আসবে। তো আমার হয়ে গেছে। কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু আমি 2-3 মিনিট জ্বালাই নিছি, 2 মিনিট জ্বালাইলেই হবে কাঁচামরিচটা দেওয়ার পরে। তো এখন আমার হয়ে গেছে। আবার উপর দিয়ে একটু আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম।
হালকা করে। তো এখন আবার একটুখানি আমি জাল দিব, 1 মিনিটের মতো রাখছি। রাখার পরে এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন হয়ে গেছে রেডি তো সর্ষে ইলিশ। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর সঙ্গেই থাকবেন। নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, দেখেন বেরোয় নিচ্ছি প্লেটে। কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো এইভাবে রান্না করলে আপনারা হাত একবারে চেটে ফুটে খাবেন সুন্দর করে। তো আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls, cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all, if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent.